2026-এর বিধানসভা ভোটে রাজনৈতিক পালাবদলের পর বাংলায় জনতার ক্ষোভ প্রকাশের ধরনও যেন বদলে যেতে শুরু করেছে। একসময় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে স্লোগান, বিক্ষোভ বা কালো পতাকা দেখানোর ঘটনায় বেশি দেখা যেত। এখন সেই প্রতিবাদের প্রতীক হয়ে উঠছে আর একটা দৃশ্য, ডিম ছোড়া। রাজনীতির অভিধানে নতুন করে জায়গা করে নিয়েছে এই শব্দবন্ধ, ডিম থেরাপি। সোশ্যাল মিডিয়ায় যেমন এই শব্দটা দ্রুত ছড়িয়ে পড়েছে, তেমনি বাস্তবের রাজনৈতিক ঘটনাতেও সেটা ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে। অভিযোগের মুখে থাকা জনপ্রতিনিধিদের আদালত বা তদন্তকারী সংস্থার আগে জনতার আদালতেই যেন প্রতীকী বিচারের মুখোমুখি হতে হচ্ছে। তবে এই পরিবর্তনের সঙ্গে আরও একটা উদ্বেগজনক প্রশ্নও সামনে আসছে। গণতান্ত্রিক প্রতিবাদের সীমারেখা কোথায়? জনরোষ প্রকাশের অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু সেই প্রতিবাদ যদি আইন শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ হয়ে ওঠে কিংবা অভিযুক্তকে হেফাজতে নিয়ে যাওয়া পুলিশকেও বিপদের মুখে ফেলে, তাহলে পরিস্থিতি নতুন মাত্রা পায়। কারণ আইনের শাসনে অপরাধের বিচার আদালত করে, জনতা নয়। কিন্তু বাস্তবের রাজনীতিতে যখন মানুষের ক্ষোভ দীর্ঘদিন ধরে জমতে থাকে, তখন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ অনেক সময় প্রতীকী হলেও সেটা প্রশাসনের কাছে বড় সতর্কবার্তা হয়ে দাঁড়ায়। এই আবহেই ফের ডিম ছোড়ার ঘটনার সাক্ষী থাকলো রাজ্য। এবার লক্ষ্য ছিলেন এক প্রাক্তন পৌরপ্রধান এবং তার ভাই, যারা দুর্নীতি সংক্রান্ত একটা মামলায় তদন্তের মুখোমুখি। তদন্তের স্বার্থে পুলিশ তাদের থানার বাইরে নিয়ে গিয়ে একটা নির্মীয়মান আবাসনে ঘটনাস্থল পরিদর্শনের জন্য নিয়ে যায়। আর সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ মানুষের ভিড় জমতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অনেকেই আগে থেকেই হাতে ডিম নিয়ে অপেক্ষা করছিলেন। অভিযুক্তদের পুলিশ নিয়ে আসতেই তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। কর্তব্যরত পুলিশ কোনো রকমে অভিযুক্তদের নিরাপদে গাড়িতে তুলে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এই ঘটনাটা ঘটেছে উত্তর 24 পরগনার হালিশহরের হাজিনগর এলাকায়। হালিশহর থানার পুলিশ হালিশহর পুরসভার প্রাক্তন তৃণমূল পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ এবং তার ভাই পাপন ঘোষকে তদন্তের স্বার্থে একটা নির্মীয়মান আবাসনে নিয়ে যায়। তদন্তকারী আধিকারিকরা সেখানে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন। কিন্তু তদন্তের সেই প্রক্রিয়া মুহূর্তের মধ্যেই জনরোষের ঘটনায় পরিণত হয়। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একাধিক জনপ্রতিনিধিকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা সামনে এসেছে। কোথাও কাউন্সিলর, কোথাও বিধায়ক, কোথাও আবার পুরপ্রধান। অভিযোগের মুখে থাকা জনপ্রতিনিধিদের ঘিরে মানুষের ক্ষোভ ক্রমশ প্রকাশ্য রূপ নিচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ ইতিমধ্যেই এই প্রবণতার নাম দিয়েছে ডিম থেরাপি। যদিও এটা কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচি নয়, তবুও জনমানুষে এটা প্রতিবাদের এক প্রতীকী ভাষা হয়ে উঠছে। এখন প্রশ্ন হলো, কেন ডিম? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডিম ছোড়া মূলত অপমানের প্রতীক হিসেবে বহু দেশেই ব্যবহৃত হয়েছে। কারো বিরুদ্ধে গভীর অসন্তোষ বা প্রত্যাখ্যানের বার্তা দিতে এই ধরনের প্রতীকী প্রতিবাদ নতুন নয়। কিন্তু সাম্প্রতিক সময় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রতীকী প্রতিবাদ ক্রমশ নিয়মিত চিত্র হয়ে উঠছে। সেটাই কিন্তু সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। দেখো, তোলাবাজি, কাটমানি নেওয়া সহ একাধিক অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে শুভঙ্কর ঘোষ অর্থাৎ হালিশহর যে পৌরসভা, সেই পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ এবং তার ভাই পাপন ঘোষ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং গতকাল আমরা দেখলাম তাদেরকে যখন হাজিনগরে একটি নির্মীয়মান ভবন, সেখানে যখন নিয়ে আসা হয়, তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু একটা জনরোষ, জনবিক্ষোভ সেটা দেখা গেছে। শুধু তাই নয়, তাকে মানে এই দুই ভাইকে ঘিরে ধরে কিন্তু চোর চোর স্লোগান, পাশাপাশি তাদেরকে নিক্ষেপ করা হয় ডিম। এরকমটাই আমাদের দৃশ্য দেখলাম গতকালকে। তুমি জানো যে এই শুভঙ্কর ঘোষ এবং পাপন ঘোষ, শুভঙ্কর ঘোষ অর্থাৎ হালিশহর যে পৌরসভা, সেই পৌরসভার চেয়ারম্যান ছিল। গত কয়েকদিন আগেই তিনি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের ঠিক আগেই তিনি ওই পদ থেকে, অর্থাৎ হালিশহর পৌরসভার যে চেয়ারম্যানের পদ বা পৌরপ্রধানের পদ, সেই পদ থেকে তিনি ইস্তফা দেন। এবং তার ভাই হচ্ছে পাপন ঘোষ, এবং এদের দুজনের বিরুদ্ধে কিন্তু একাধিক ভুরি ভুরি অভিযোগ ছিল। তোলাবাজি তো ছিলই, পাশাপাশি কাটমানি নেওয়া, অবৈধ নির্মাণ এবং জলাভূমি বন্ধ করে সেখানে নির্মাণ গড়ে ওঠানো, হুমকি দেখানো, এরকম একাধিক অভিযোগ উঠেছে। এবং এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কয়েকদিন আগে। তারপরে পুলিশের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এবং আমরা দেখলাম যে গতকালকে বিকালবেলায় হাজিনগর এলাকায় একটি নির্মীয়মান বহুতল ভবন, সেই ভবনে তাদের দুই ভাইকে নিয়ে আসা হয়। নিয়ে এসে সেখানে তদন্ত চালানো, অর্থাৎ এই যে ভবনটি, সেই ভবনটি যে নির্মাণ হচ্ছে, সেই নির্মাণে কিছু গাফিলতি আছে, কিছু অনিয়ম বিনিয়মের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তাদের দুই ভাইকেও এই ঘটনাস্থলে নিয়ে আসা হয়, তখন তদন্ত করা হয় এবং প্যারেড করিয়ে নিয়ে আসা হয়। এবং তারা যখন ঢুকছে বা তারা যখন বেরিয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু স্থানীয় যে মানুষ, তারা কিন্তু সেখানে জড়ো হয় তাদের সেই আগমনের খবরটি পেয়ে, এবং সেখানে জড়ো হয়ে তাদেরকে ঘিরে ধরে একটা বিক্ষোভ এবং একটা সময় তাদেরকে নিক্ষেপ করে
ডিম পর্যন্ত ছোড়া হয় তাদেরকে উদ্দেশ্য করে, এবং পরিস্থিতি কার্যত হঠাৎ করে একটু উত্তেজনা সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে সেই বীজপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে তাদের যে দুই ভাই, সেই দুই ভাইকে কিন্তু পুলিশের যে গাড়িটি নিয়ে আসা হয়েছিল সেই গাড়ির মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়, এবং সেই গাড়িটি যখন তাদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখনও কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে চোর চোর স্লোগান বা সেই ডিম ছুটতে দেখা যায়। এই পাপন ঘোষ অর্থাৎ এই শুভঙ্করের যে ভাই পাপন ঘোষ, এই পাপন ঘোষের বিরুদ্ধে কয়েকদিন আগে আমরা দেখেছি তিনি হালিশহর পৌরসভায় ঢুকেছিলেন, এবং তিনি কোনো গুরুত্বপূর্ণ কোনো নথি, সেই নথি নাকি মানে চুরি করার উদ্দেশ্যে তিনি ঢুকেছিলেন, এরকমটাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল সপ্তাহখানিক আগেই। এবং তিনি যখন সেই পৌরসভায় ঢোকেন তখন তাকে নিক্ষেপ করেও কিন্তু তাকে উদ্দেশ্য করে একটা বিক্ষোভ, তাকে মারধর, এটিও কিন্তু আমরা দেখেছিলাম। এবং সেই সময় স্থানীয় বাসিন্দারা বলছিলেন যে পাপন ঘোষ কিছু গুরুত্বপূর্ণ নথি যেটা তাদের বিরুদ্ধে যায়, ঠিক সেরকম ধরনের নথি হালিশহর পৌরসভা থেকে চুরি করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তিনি হালিশহরে ঢুকেছিলেন, পৌরসভায় ঢুকেছিলেন। এবং এই সময় যখন জানতে পারেন স্থানীয় বাসিন্দারা তখন কিন্তু সেই পৌরসভার সামনে এসে বিক্ষোভ দেখান এবং তাকে ঘিরে ধরে একটা বিক্ষোভ এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ। শুধু এই হালিশহর নয়, আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে গোটা রাজ্য জুড়ে এবং ব্যারাকপুর পৌরসভার ব্যারাকপুর যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলের একাধিক পৌরসভায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এবং আমরা দেখেছি যে কোথাও এই যে পৌরসভার যারা চেয়ারম্যান তারা পদত্যাগ করছেন, অন্য যে সমস্ত কাউন্সিলর আছে তারা পদত্যাগ করছেন, পাশাপাশি তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এই তোলাবাজি গত 15 বছর ধরে যে তৃণমূলের শাসনকাল ছিল সেই সময় তাদের বিরুদ্ধে এই তোলাবাজি, কাটমানি নেওয়ার অভিযোগ, হুমকি দেওয়ার অভিযোগ, এবং এই সমস্ত অভিযোগেই কিন্তু একাধিক আমরা দেখেছি যে কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে, তৃণমূলের নেতানেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে জনরোষ, কখনো তাদেরকে কোমরে দড়িয়ে ফিরে কখনো প্যারেড করানো হচ্ছে জনমানুষে, এবং সেখানে ঘিরে ধরে তাদের বিক্ষোভ, চোর চোর স্লোগান, কখনো তাদেরকে নিক্ষেপ করে ডিম ছড়া হয়েছে। থানার ভিতরেও এরকম ধরনের ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে আমরা দেখেছি যে নৈহাটি থানায় ঘটনা ঘটেছে, যেখানে অশোক চ্যাটার্জি অর্থাৎ এই নৈহাটি যে পৌরসভার চেয়ারম্যান, সেই অশোক চ্যাটার্জির ছেলে পুত্র অভিজিৎকে ঘিরে ধরে একটা বিক্ষোভ হয়েছিল, সেখানেও কিন্তু আমরা দেখেছি ডিম নিক্ষেপ করা হয়েছিল, এবং তাকে কার্যত জনরোষের হাত থেকে বাঁচাতে কিন্তু কার্যত পুলিশকে হিমশিম খেতে হয়। সুতরাং এই চিত্রটা কিন্তু কেবলমাত্র হালিশহর নয়, বা ব্যারাকপুর নয়, বা নৈহাটি নয়, গোটা রাজ্যের সর্বত্র আমরা এই চিত্রটা দেখছি গত কয়েকদিন ধরে। কারণ আগের তৃণমূলের সরকার যখন ছিল তখন কিন্তু এদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল, কিন্তু সেই অভিযোগ থানায় জমা পড়েনি, বা জমা পড়লেও পুলিশ সেভাবে পদক্ষেপ নেয়নি বলেই কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন। এবং যেহেতু রাজ্যে একটা শাসন ভার বদল হয়েছে, পালাবদল হয়েছে, এবং মুখ্যমন্ত্রী নিজেই হুঁশিয়ারি দিয়েছেন যে যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদেরকে কোনোভাবেই রিয়াত করা হবে না, এরপরে কিন্তু সাধারণ মানুষ একটা কথা আস্থা ফিরে পেয়েছেন, তারা কিন্তু থানায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন এবং ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে। এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু একাধিক জায়গায় আমরা দেখেছি যে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে, এবং সেই গ্রেপ্তারের পর যখন তাদের থানা থেকে নিয়ে যাওয়া হচ্ছে বা আদালতে তোলা হচ্ছে বা আদালত থেকে বের করা হচ্ছে, সেই সময় কিন্তু স্থানীয় মানুষরা সেখানে জড়ো হচ্ছেন। আবার কোথাও কোথাও আমরা দেখেছি যে বিজেপির কর্মী সমর্থকরা তাদের সাথে যোগ দিচ্ছেন, এবং সেখানেই কিন্তু আমরা বিক্ষোভ ছড়িয়ে পড়ছে, কখনো তাদের উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ হচ্ছে, কখনো চোর চোর স্লোগান, এমনও দেখা গেছে যে জুতো হাতে তুলে জুতো দিয়েও পেটাতে দেখা গেছে। তো সুতরাং এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের যেটি বার্তা সেটি হচ্ছে যে এইটা দেখে যাতে মানুষ বা যারা দুর্নীতি করে বা দুর্বৃত্ত, যারা যেন একটু শিক্ষা নেয়, তারা যাতে এইরকম ধরনের কাজ থেকে যাতে পিছিয়ে আসে, ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকে। যদিও এরকম কিছু ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা চাঞ্চল্য ছড়িয়েছে, এবং আমরা গতকালও দেখছিলাম যখন এই দুই ভাই অর্থাৎ শুভঙ্কর ঘোষ এবং তার ভাই পাপন ঘোষ তাদের দুজনকে নিয়ে আসা হয়, তখন কিন্তু সেই নৈহাটিতে একটা এই হাজিনগরে সেখানে কিন্তু একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।